কিন্তু তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই কমলা খেলেন না। ওনাকে ওনার উস্তাদ জিজ্ঞেস করছে, বেটা তুমি কমলা খাও নাই কেন? তখন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 11 বছর বয়সে উস্তাদকে উত্তর দিচ্ছেন, আল্লাহ হর জগহ মে হে, আল্লাহ প্রত্যেক জায়গায় মौजूद আছে। रहमतुल्लाह अलैह बाबा को बोलছেন, नमाज में अब अल्लाह को देखता है, मुझे भी देखना है। उच्च आवाज बोलুন সুবহান আল্লাহ। তৈয়ব শাহ হুজুর 4 বছর বয়সের বাচ্চার প্রশ্ন কি রকম দেখুন। ওনার আব্বা জানকে বলছে, বাবা নামাজ মে আপ আল্লাহ কো দেখতা है, নামাজের মধ্যে আপনি কি আল্লাহকে দেখেন? মুঝে भी আল্লাহ কো দেখনা है, আমারও আল্লাহকে দেখার ইচ্ছা, আমারও নামাজ পড়ার ইচ্ছা। আপনি যেভাবে নামাজ পড়ে আল্লাহকে দেখছেন, আমি তৈয়ব শাহ নামাজ পড়ে আল্লাহকে দেখতে চাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করুন, ওনাদের জীবনে থেকে আমাদের জন্য সবক রয়েছে। বাবা সন্তানকে কিভাবে নামাজের তালিম দিচ্ছে দেখুন। মাত্র 4 বছর বয়সে এই বাবার নামাজ পড়ানি দেখে সন্তানও নামাজ পড়ার প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। সেই জন্য এখান থেকে যারা আপনারা অভিভাবক আছেন, আগে আপনাদের থেকে নামাজি হতে হবে, তাহলে আপনাদের সন্তানরা নামাজি হবে। এখন আপনি নিজে যদি নামাজ না পড়েন, আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে? আপনারা ঘরের মধ্যে দেখবেন, যখন ছেলের মা যখন নামাজ পড়ে, সন্তান এমনি যায় নামাজের মধ্যে এসে এমনি নিয়ত বাঁধে, এমনি সিজদা করে ফেলে, তাসবিহ নিয়ে বসে থাকে। তো এই ছোট বাচ্চাদের এই যে আগ্রহগুলো দেখেন, এগুলো আসবে মা বাবা যদি নামাজি হয়। সেই জন্য আগে মা বাবাকে নামাজি হতে হবে, তাহলে ছেলে সন্তানও নামাজি হবে। আপনি নামাজ পড়ার সময় আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন, তাদেরকে এক পাশে রাখবেন। ছোট্ট বাচ্চা আজকে এসে মসজিদের মধ্যে খেলা করছে, আরেকদিন খেলা করবে, এভাবে আস্তে আস্তে সে যখন মসজিদমুখী হয়ে যাবে, তার বয়স যখন আস্তে আস্তে বাড়বে, সে একদিন সিজদা করবে, একদিন রুকু করবে, এভাবে তখন তার বয়স বাড়বে, তখন মসজিদের সাথে তার যে একটা সম্পর্ক হয়ে যাবে। ওই সন্তান যখন বালেক হয়ে যাবে, তখন দেখবেন ওই সন্তান আর নামাজ ছাড়বে না, ওই সন্তান নামাজমুখী হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই দ্বীনের তারবিয়াতগুলো, এই দ্বীনের তালিমগুলো আমাদেরকে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজরিন, এভাবে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির শৈশবকালে অনেক কারামত আমরা যদি দেখি, অনেক কারামত রয়েছে। সময় তো ততক্ষণ নাই, আমি সংক্ষেপে বলছি। তো এইভাবে 7 বছর বয়স যখন হয়েছে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির, তখন উনার আব্বাজান সৈয়দ আহমদ শাহ সিরকুটি সপরিবার নিয়ে একদিন আজমির শরীফ গিয়েছে। তো উনার আব্বাজান এক খাদেমের ঘরের মধ্যে, বাসার মধ্যে ছিলেন। এদিকে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বাইরে খেলা করছে, 7 বছরের বয়সের বাচ্চা। তখন দেখেছেন একজন বুজুর্গ ব্যক্তি, যার চেহারা নূরানি, একজন দরবেশ এসে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে সাথে কিছু কথাবার্তা বলছেন, ওনাকে কিছু দোয়া দরুদ শিখিয়ে দিলেন। তখন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তি চলে যাওয়ার পরে ওনার আব্বাজানকে এই ঘটনা বললেন। তখন ওনার আব্বাজান বলছেন, বেটা ও খাজা গরিবে নওয়াজ তা। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। উনি খাজা গরিবে নওয়াজ ছিলেন। বাবা তোমার সাথে এতক্ষণ যেই ব্যক্তি কথা বলেছিল, যেই বুজুর্গ ব্যক্তি এসেছিল, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দেখেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ 7 বছর বয়সেও খাজা গরিবে নওয়াজের দিদার পেয়েছেন। শুধু এভাবে নয়, এভাবে ওনার বয়স যখন 11 বছরে পৌঁছে, তখন ওনার জীবনের মধ্যে লেখা হচ্ছে, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 11 বছরে পৌঁছে, ওনার আব্বাজান ওনাকে হেফজখানায় ভর্তি করিয়েছিল। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হাফেজ ছিলেন, ওনার মেধা শক্তি অত্যন্ত ভালো ছিলেন। 11 বছর বয়সে ওনার আব্বাজান ওনারকে হেফজখানার মধ্যে ভর্তি করায়। তো হেফজখানার যে শিক্ষক ছিল, একদিন ওই শিক্ষক স্বপ্নের মধ্যে দেখছে, আল্লাহর নবী ওই শিক্ষককে স্বপ্নের মধ্যে এসে বলছেন, ও মাওলানা সাহেব, এখানে আমার একজন আওলাদ রয়েছে, ওনার একটু যত্ন নেবেন, ওনাকে একটু যত্ন সহকারে ওনাকে পড়াশোনা করাবেন। তখন ওই উস্তাদের ঘুম ভেঙে যায়। তখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এতগুলো ছাত্রের মধ্যে আমার
আমার নবীর আওলাদকে আমি কিভাবে বের করব। তখন উনি সকালবেলা হয়ে প্রত্যেক ছাত্রদের হাতে একটি একটি কমলা ধরিয়ে দিলেন এবং ছাত্রদেরকে বললেন, বাবারা তোমরা এই কমলাটি আল্লাহ না দেখে মতো খাবে, আল্লাহ না দেখে মতো এই কমলাগুলো খাবে। ছোট্ট বাচ্চা, ওনারা তো বুঝে নাই। তো ওই সব ছাত্ররা তার নিজে নুবে গিয়ে নিজন একটি জায়গার মধ্যে গিয়ে কমলাগুলো খেলেন। কিন্তু তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই কমলা খেলেন না। ওনাকে ওনার উস্তাদ জিজ্ঞেস করছে, বেটা তুমি কমলা খাও নাই কেন? তখন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 11 বছর বয়সে উস্তাদকে উত্তর দিচ্ছেন, আল্লাহ হর জায়গা মে হে, আল্লাহ প্রত্যেক জায়গায় মौजूद আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গার মধ্যে মौजूद, আল্লাহ সব জায়গায় দেখেন। তখন উস্তাদের আজ বুঝতে দেরি হয় নাই, ইনি হচ্ছেন আমার নবীর আওলাদ। সম্মানিত হাজরিন, তো তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের এভাবে ওনার শৈশবকাল, ওনার শিক্ষা জীবন কেটেছে। উনি এভাবে হাফেজ হয়েছেন এবং অনেক মাদ্রাসায় পড়ে উনি অনেক এলম অর্জন করেছেন। উনি একজন বড় আলেম ছিলেন। আপনারা যারা মুরব্বীরা আছেন তৈয়ব শাহ হুজুরকে দেখেছেন, আপনারা হুজুরের বয়ানগুলো শুনেছেন, আপনারা দেখেছেন তৈয়ব শাহ হুজুরের বয়ান। অনেক ভাইয়েরা অনলাইনের মধ্যে দেখেন ওনার বয়ান, ওনার আলোচনা, ওনার তাহকিক কত সুন্দর। হুজুর নঈমী সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যখন এসে বুলুয়ার দিকে হানাকার মধ্যে ওয়াজ করতেন, এই 10-15 দিন থেকে নঈমী সাহেব হুজুর বলতেন, এই 10-15 দিনের ওয়াজগুলো হচ্ছে আমাদের সারা জীবনের পুঁজি। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ ওই নুকতাগুলো নঈমী সাহেব হুজুররা মাঠে ময়দানে তৈয়ব শাহ হুজুরের ওয়াজগুলো ওনারা ভাইদের কাছে বলতেন। তো সম্মানিত হাজরিন, এভাবে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের এভাবে শৈশবকাল কৈশোরকাল কাটে। তো তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের আব্বাজান যখন হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নেন, তখন ওনার আব্বাজান ওনাকে খেলাফত দেন। তো তৈয়ব শাহ হুজুর খেলাফত পেয়ে 1961 সালে খেলাফতের দায়িত্ব পেয়ে বাংলাদেশে আগমন করেন। তখন স্বাধীনতার আগে ছিল, তো তখন মোটামুটি উনি খেদমত করেছেন। এরপরে 1976 সালের মধ্যে উনি স্বাধীনতার পরে 1976 সালের মধ্যে পুরোপুরিভাবে বাংলাদেশে প্রতি বছর আসা শুরু করলেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মাদ্রাসা, খানাকা, মসজিদ প্রতিষ্ঠা করেন এবং দিন ধর্ম মিল্লাত মাযহাবের খেদমত করেন।